দেবরের বিয়েতে নিজেই ডিজাইনার ব্লাউজ ও শাড়ি বানিয়ে পরে গেলাম আর সকলের থেকে ঝুড়ি ঝুড়ি প্রশংসাও কুড়ালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো ওই দিন ছিল আমার দেবরের রিসেপশনের অনুষ্ঠান। তো যেহেতু বিয়েতে একটা গর্জিয়াস কাতানের মধ্যে জারদৌসি আর কারচুপি কাজ করা শাড়ি পরেছিলাম। ওই শাড়িটা জ্যোতি থেকে কিনে দিয়েছিল আমার দেবর ওর বিয়ে উপলক্ষে। তো অলমোস্ট সবগুলো ডিজাইনের শাড়ি একই রকম হয়ে যায়, যেহেতু শপের ডিজাইনগুলো অলমোস্ট একই রকম হয়। তো চিন্তা করলাম আমার যেহেতু এই ধরনের টুকটাক ডিজাইন করে অভ্যাস আছে তাই আমি এই করে ফেলি। কারণ প্রত্যেকটা অনুষ্ঠানেই আমার হচ্ছে নিজের মেক করা নিজের ডিজাইন ছাড়া কোনো পোশাক পরাই হয় না। মেনলি আমি টেলার্সের থেকে কাপড় সেলাই করে নিয়ে ওই কাপড় পরতেও পছন্দ করি না, স্বাচ্ছন্দ্য বোধ করি না আর কি। নিজেরটা সবসময় নিজেই মেক করার ট্রাই করি। এটা ছিল আমার দেবরের রিসেপশনের দিন সকালবেলা। ওই দিন হচ্ছে ফুল ডেকোরেশনটা আমার ননদের হাজব্যান্ডই করেছিল, মানে আইডিয়াটা ছিল, সে তদারকি করে সমস্তটা করিয়েছে। তো অনেক সুন্দর হয়েছিল স্টেজটা, আপনারা একটু পরেই ভিডিওতেই দেখতে পাবেন যে কতটা সুন্দর হয়েছিল। তো এখানে মেইনলি যে লাইটিংটা ছিল, লাইটিংটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড সবাই এখানে অনেক বেশি ছবি তুলেছে, ভিডিওস করেছে। আর এদিকে ব্রাইড তো পার্লার থেকে চলেই এসেছে, যেহেতু ব্রাইডের অনেক শ্যুট থাকে। তো আমরা আসতে একটু লেটই হয়েছে, গাড়ি পাচ্ছিলাম না ওই দিন কেন জানি। তো এটা ছিল গুলশান নিকেতনে একটা কনভেনশন হল। ঢুকতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। আর ফার্স্টেই তো বর বউয়ের নাম এখান দিয়ে লেখা ছিল, ওয়েলকামের করার ছিল আর কি। আর এখানে চায়ের একটা স্টল ছিল আর স্ন্যাক্সের স্টল ছিল। স্ন্যাক্সের মধ্যে এখানে জিলাপি ছিল, বেগুনি ছিল আর ফুলকপির পাকোড়া ছিল, যেটা সবাই অনেক অনেক বেশি খেয়েছে। আর এই তো ফুল লাইটিংটা দেখতে পাচ্ছেন, মেইনলি এখানে লাইটিংটা অনেক সুন্দর হয়েছে, এই জন্য সবাই অনেক বেশি ছবি তোলা তার ভিডিওস করাতে ব্যস্ত ছিল। আর এদিকে আমি গরম গরম স্ন্যাক্স দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা বেগুনি আর দুইটা ফুলকপির পাকোড়া আর এক পিস জিলাপি নিয়ে এসে এক কর্নারে বসে আমি স্ন্যাক্সটা খাওয়া শুরু করলাম। যেহেতু আমি বাড়ির বড় বউ, সবাই আমার সাথে দেখা করতে আসছিল, সো আমি সবার সামনে মানে বসে খেতে একটু আনইজি ফিল করতেছিলাম। সো আমি এক কোনায় বসে খাচ্ছিলাম আর সবাই এখানে যার যার মতো স্ন্যাক্স নিয়ে খাচ্ছিল। তো স্ন্যাক্সগুলো এত বেশি মজা ছিল, আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম সবাই স্ন্যাক্স খেয়ে অর্ধেক পেট ভরিয়ে ফেলেছে। এরপরেই তো এই সুন্দর লাইটিংয়ের জায়গাটাতে চলে আসলাম। এই লাইটিংয়ের জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে এটা খালি যে হচ্ছিল না, মানে সারাক্ষণই এই জায়গাটাতে ভিড় লেগেছিল, একজনের পর একজন ছবি তুলছিল, একজনের পর একজন ভিডিও করছিল, রিলসও বানাচ্ছিল। তো এখানে আমি সুযোগ পেয়ে তো আমি একটু দাঁড়িয়ে পড়লাম, আমি কিছু ছবিও তুলে নিলাম, এখানে কিছু ভিডিও মেক করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, মানে একজনের পর একজন সামনে দিয়ে যাচ্ছিল আর শান্তিমতো, তো আর কি শান্তিমতো ভিডিও করা যাচ্ছে না, তো কি আর করা, সেলফি তুললাম। আর বিয়ে বাড়িতে তো এখনকার দেখা গেছে যে ডেকোরেশন বেশি হলে সেখানে ছবি তোলার একটা ভিড় থাকে, সেখানে শান্তিমতো ভিডিও ছবি কিছুই করা যায় না এক্সেপ্ট বউ আর বর ছাড়া। তো এই তো এখানে খাবার দিয়ে দিয়েছে, এখানে রূপচাঁদা ছিল, রোস্ট ছিল, কাবাব ছিল, সবগুলো খাবারে অনেক বেশি মজা ছিল। তো আমি হচ্ছে আমার শাশুড়ি প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড, ওরা অনেক লেটে খেয়েছে যেহেতু ওরা মেহমান তদারকিতে ছিল। তো আমি আবার খেয়ে ফেলেছিলাম, আমি খেয়ে দেন হচ্ছে রেস্টরুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ব্লগে।